নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে অসম্ভব সুস্বাদু পটলের এক অজানা রেসিপি শেয়ার করব। এর নাম কিন্তু তোমরা পুরভরা পটলও দিতে পারো, আবার ডিমের পুরভরা পটলও দিতে পারো। চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে একদম এই নতুনত্ব রেসিপি। প্রথমেই দেখো এখানে আমি পটলগুলো নিয়ে নিয়েছি। পটলের ওপরে যে পাতলা আস্তরণটা এটা আমি তুলে দেব। কোনোভাবেই কিন্তু কেউ খোসা ছাড়িও না, খোসা ছাড়ালে কিন্তু পটলটা নরম হয়ে যাবে, তখন পুরটা বেরিয়ে যেতে পারে। এই জন্য ঠিক এইভাবে ওপরের আঁশটুকুই আমি তোমাদের কাছে তুলে একদম দেখিয়ে দিলাম। দেখো একটা পটল সুন্দরভাবে চারিদিক দিয়ে পুরো পরিষ্কার করে আঁশটা তুলে নিয়েছি। এরপর আরেকটা পটলেরও সুন্দর করে আঁশটা তুলে নিচ্ছি। এরপর দুদিকটা কেটে দেব মুখগুলো। চলো এরপর পুরো পটল ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আমি ফিরে আসছি। দেখো পুরো পটলটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দুভাগ করে নেব পুরো পটলটাই। তো দেখো সব পটলগুলো এখানে দুভাগ করে নিয়েছি। একটা চামচের সাহায্যে পটলের মধ্যের বীজগুলো ভালো করে বের করে একটুখানি চামচে করে চেঁচে নেব, যাতে ভেতরটা একদম পরিষ্কারভাবে একটা সমানভাবে হয়ে যায়। এইভাবে কিন্তু সব পটলগুলোকে আমি পকেটের মতো করে নেব। এইখানে তোমরা একটু নরম বীজওয়ালা পটলই ব্যবহার করো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। বীজগুলো যদি শক্ত হয়ে যায় সেখানে খেতে ভালো লাগে না। এই জন্য তোমরা যদি কাটার পরে দেখো পটলের বীজটা শক্ত, বীজগুলো কিন্তু বেছে বেছে ফেলে দিও। এখানে দেখো আমি বীজগুলো সব নিয়ে নিয়েছি। বীজগুলোকে হাতে করে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। বীজগুলো দেখো আমার ভাঙা হয়ে গেছে। এরপর এখানে আমি মাঝারি সাইজের অর্ধেকটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। সেই সেদ্ধ করা আলু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে মেখে নিলাম। ভালোভাবে দেখো মেখে নিয়েছি। এইদিকে একটা ডিম ফাটিয়ে রেখে দিলাম। এরপর এর সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, হাফ টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তোমরা অবশ্যই নিজেদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করো। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন বেসন। এরপর সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মেখে নেব। আমি 6টা পটলের জন্য কিন্তু মাঝারি সাইজের আলুর হাফ দিয়েছি। তোমরা যদি পটলটা বাড়িয়ে নাও সেই ক্ষেত্রে আলুটা বাড়িয়ে নিও, যদি পটল কম থাকে তো আলুটা কম দিও। যদি এই ব্যাটারটা একটু বেশিও হয় কোনো ব্যাপার নয়, বড়ার আকারে কিন্তু ভেজেও খেয়ে নিতে পারো। এরপর দেখো ডিমটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। এরপর হাফেরও কম ডিম দিয়ে এর সাথে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। একদমই কিন্তু ডিমটা বেশি দেওয়া যাবে না, তাহলে পুরটা ছেড়ে বেরিয়ে আসতে পারে। দেখো এখানে আমি বাকি ডিমটা কিন্তু রেখে দিয়েছি, আর লাগবে না। এরপর পুরটা পটলের যে পকেটগুলো করে রেখেছিলাম তার মধ্যে ভরে নেব। পটলের মধ্যে কিন্তু লবণ বা হলুদ কোনো কিছুই মাখানোর দরকার নেই। এখানে দেখো এরপর একটুখানি চেপে চেপে পুরটা ভরে নিলাম, যাতে মাঝে কোনো রকমভাবে গ্যাপ না থেকে যায়। আর ওপর থেকে একটু মসৃণ করে নিলাম, যাতে এবড়ো খেবড়ো না হয়ে থাকে। এইভাবেই কিন্তু সমস্ত পটলগুলোর মধ্যে আমি এই পুরটাকে ভরে নেব। চলো পুরো পটলটা ভরে আসছি। এখানে দেখো সমস্ত পটলগুলোর মধ্যে পুর আমি ভরে নিয়েছি। আমি যেই পুরটা করেছিলাম পুরোটাই কিন্তু পটলের মধ্যে লেগে গেছে, একটুখানিও বেশি হয়নি। কড়াই গরম করে 4 চামচ সর্ষের তেল গরম করে কিন্তু কড়াইটার মধ্যে চারিদিকে দিয়ে দিয়েছি। এরপর পটলগুলো একে একে যেদিকে পুর ভরেছিলাম সেই দিকটা আগে দিয়ে ভেজে নেব, যাতে পুরটা খুব ভালোভাবে সেট হয়ে যায় পটলের মধ্যে। এই সময় কিন্তু একদম লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে, যাতে ভেতরের পুরটা ভালোভাবে সেদ্ধ হয়ে একদম ভাজা হয়ে ভালোভাবে পটলের সাথে সেট হয়ে যায়। দেখো একদম লো ফ্লেমে ভালোভাবে এক পিঠটা ভেজে নিয়েছি, অপর পিঠটা উল্টে দিচ্ছি। একটাও দেখো পুর কিন্তু খুলে আসছে না, প্রত্যেকটা পুরই আটকে রয়েছে।
এক পিঠটা উল্টে দিচ্ছি, আবারও ঢেকে আরেক পিঠটা ভেজে নেব লো ফ্লেমে। একদমই কিন্তু পুরো রান্নাটাতেই আবারও আমি বলে দিচ্ছি, আঁচ কিন্তু একটুখানিও বাড়ালে চলবে না, তাহলেই পুড়ে যাবে। ঢাকা চাপা দিয়ে বারবার উল্টে পাল্টে কিন্তু পটলগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো তোমাদের আমি আরেক পিঠটাও ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দুটো পিঠই দেখো একদম লালচে করে ভেজে এরপর তুলে রাখবো। আর এক ব্যাচে কিন্তু আমি পুরো পটল দিইনি, কারণ তাহলে ভেঙে বা একে অপরের সাথে লেগে যেতে পারে। এই জন্য এক ব্যাচ ভেজে তুলে রাখলাম, এরপর আরেক ব্যাচ দিয়ে দিব। আর কিন্তু তেল অ্যাড করব না, যেটুকু তেল রয়েছে ওর মধ্যেই দেখো আরেক ব্যাচ পটল আমি দিয়ে দিয়েছি। সেম প্রসেসে আবার লালচে করে এটাও ভেজে তুলে রাখবো। দেখো একটা পটলেরও কিন্তু পুর ছেড়ে যায়নি, এই জন্যই আমি তোমাদের দু ব্যাচই দেখিয়ে দিলাম। সেমভাবে এই পিঠটাও ভেজে নিয়েছি। এরপর দেখো দুটো পিঠই লাল হয়ে গেছে, এরপর তুলে রেখে দেব। অজানা এই পুরভরা পটলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে কিন্তু সবাই একবার এইভাবে পটল ভাজা বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। যদি তোমরা এই রকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও বা জানতে চাও, তাহলে অবশ্যই তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে ফলো করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের সকলকে।